হ্যালো বন্ধুরা, ইসকন এটা কি সত্যি কোনো শান্তির ধর্মীয় আন্দোলন, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গোপন উদ্দেশ্য? 1963 সালে ভারতের শ্রী শ্রী প্রভুপাদ, যিনি অজিত আনন্দ স্বামী নামে পরিচিত, তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। তারা বলেন ইসকন পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের নাম প্রচার করে, যাতে মানুষের মনে শ্রীকৃষ্ণের চিন্তা, প্রেম এবং শ্রদ্ধা প্রতিষ্ঠা হয়। এই লক্ষ্যেই শুরু করা হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন। তারা বিশ্বাস করেন হরে কৃষ্ণ মন্ত্রটি যদি নিয়মিত জপ করে, তাহলে তাদের জীবনে শান্তি এবং সুখ আসবে। শুনতে একদম সাদামাঠা এবং শান্তিময় মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পিছনে যে কিছু গোপন কালো সত্য লুকানো রয়েছে। ইসকন পৃথিবীর প্রধান কিছু দেশে নিষিদ্ধ, এবং কি ভারতেও নিষিদ্ধ। অবাক লাগছে শুনতে? একটু অপেক্ষা করুন। ইসকন যদিও শান্তির কথা বলে, অনেকেই অভিযোগ করেছেন তাদের কাছে ধর্ম মানেই টাকার খেলা, বিশ্বাসের নামে শোষণ, শাসন, নিপীড়ন। অর্থ সংগ্রহের জন্য ইসকন যে মানুষকে শাস্তি দেয় এবং মানসিকভাবে অত্যাচারও করে, এটা শুনলে আপনার মনে কি প্রশ্ন আসে না, ইসকনের অভ্যন্তরীণ জীবন কেমন? আর এটা জানলে আপনি ভয় পেতে পারেন। হ্যাঁ, তবে আপনি এখন পর্যন্ত হয়তোবা ভাবছেন এটা কি আদৌ সত্য কথা। জানিয়ে রাখি, এগুলো কিন্তু আমার কোনো কথা নয়। এগুলোর অভিযোগ করেছেন খোদ ইসকনের প্রাক্তন সদস্য এবং ভক্তরা। প্রথম অভিযোগ, যেখানে বলা হয়েছে প্রাক্তন সদস্যরা দাবি করেছে ইসকন তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে। একসময় শৃঙ্খলার নামে তাদেরকে দেওয়া হতো ভয়াবহ শাস্তি। ধর্মের কাজ করতে গিয়ে তাদেরকে শারীরিকভাবে অত্যাচারও হতে হয়েছিল। কিছু প্রাক্তন সদস্য এমনটাই বলেছেন। তারা জানিয়েছেন যদি ইসকনের কোনো সদস্য কোনো ভুল করত কিংবা শৃঙ্খলা ভঙ্গ করতেন, তাদেরকে গোপনে ভয়ানক শাস্তি দেওয়া হতো। শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার এবং কি দিনের পর দিন কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবন। ইসকনের বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু এখানেই শেষ না। এটা তো কেবল শুরু মাত্র। তাদেরকে পৃথিবীতে প্রায় সব প্রধান দেশে তাদেরকে নিষিদ্ধ করেছে। যেমন রাশিয়া 2015 সালে রাশিয়ার সরকার ইসকনকে একটা শেড বা সংস্কৃতি বিরোধী ধর্মীয় গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করে দেয়। আপনারা নিশ্চয়ই ভাবছেন কি কারণে? কারণ রাশিয়া এমন একটা দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা কড়াভাবে নিয়ন্ত্রিত। রাশিয়ার সরকার মনে করেছিল ইসকন তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। রাশিয়ান কর্তৃপক্ষ দাবি করেছিল এই সংগঠনটা সামাজিক অস্তিত্বশীল পরিবেশ তৈরি করছে। তারা আরো বলেছেন ইসকন তাদের সংস্কৃতি এবং ধর্মীয় পরিবেশের সাথে একেবারেই মিলছে না। তবে এই নিষেধাজ্ঞার পিছনে শুধু এসব কারণ, নাকি আরো কোনো গোপন কারণ থাকতে পারে? কেন রাশিয়া তাদেরকে এভাবে নিষিদ্ধ করলো? সত্যি বলতে এটার উত্তর দেওয়া খুব একটা সহজ হবে না। কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ইসকনকে নিষিদ্ধ করার কারণ ছিল একেবারেই স্পষ্ট। এই দেশগুলোতেই ইসকন এর বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল আর্থিক শোষণ এবং ধর্মীয় আদর্শের উপর অসন্তোষ। এই দেশগুলিতে ইসকনকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়নি, তবে তাদের কার্যক্রমগুলোকে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং ব্যাপকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এমনকি একসময় ইসকনকে বলা হয়েছে এটা শুধু ধর্ম নয়, এটা একটি ব্যবসায়িক সংগঠন। স্থানীয়রা অভিযোগ করেছেন ইসকন তাদের সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করতে অনেক সময় ধর্মীয় জ্ঞান বা ভক্তির নামে চাপ প্রয়োগ করে। তাহলে প্রশ্ন ওঠে, এটা কি শুধুই ধর্মীয় সংগঠন, নাকি এটার আড়ালে আর্থিক শোষণের কোনো বড় ধরনের কৌশল চলছে? ইসকন ভারতেরই বেশ কিছু রাজ্যে অনেকটাই নিষিদ্ধ। এমনকি ভারতের কয়েকটা রাজ্যে স্থানীয় জনগণ মনে করেন ইসকনের আদর্শ তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন ইসকন কি সত্যি ভারতীয় সংস্কৃতির অংশ? কারণ অনেক সময় ইসকনের কার্যক্রম ভারতের মূল সংস্কৃতির সাথে একেবারেই মিলে না। এদিকে চীনে ইসকনের নিষিদ্ধ হওয়ার কারণটা একেবারেই আলাদা। কারণ চীন এমন একটা দেশ যেখানে সবকিছু সরকারের নিয়ন্ত্রণ। এছাড়াও ভারত চীনের শত্রু দেশ, আর চীন এমন একটা দেশ যেখানে বিদেশি ধর্মীয় সংগঠনের কার্যক্রমের উপরে খুব কড়া নজর রাখা হয়। কোনো ধর্মীয় গোষ্ঠী বা আন্দোলন সরকারের অনুমতি ছাড়া কার্যক্রম চালায়, তাহলে সেটা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। চীনের সরকার মনে করেন ইসকন তাদের বিশেষ সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও ইসকনের কার্যক্রম বেশ সীমিত। ইরান একটা ইসলামিক দেশ এবং সেখানে ধর্মের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব রয়েছে, তাই সেখানে ইসকনের কার্যক্রম বেশ কড়া নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
যদিও ইরান সরকার খোলাখুলিভাবে ইসকনকে নিষিদ্ধ করেনি, তবে তাদের কার্যক্রম কঠোরভাবে সীমাবদ্ধ এবং ইরানে ইসকনের প্রচারণা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তুরস্কে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। ইসকন যেহেতু ভারতীয় ধর্মীয় চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক প্রচার করে, সেক্ষেত্রে তুরস্কে ইসলামিক আদর্শ কখনোই ইসকনকে ভালোভাবে গ্রহণ করেনি। তুরস্কে ইসকনের কার্যক্রম শুরুর পর থেকে সেটা সরকারিভাবে কখনোই স্বীকৃতি পায়নি। তাদের কার্যক্রম সেখানে কঠোরভাবে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশ মনে করে ইসকন তাদের দেশের ধর্মীয় উস্কানি সৃষ্টি করে দাঙ্গা বাজাতে চেষ্টা করছেন, আর তাই এসব কারণে ইসকনকে বিভিন্ন দেশ নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন, ইসকনের বিরুদ্ধে উঠানো এই সব অভিযোগ কি সত্যি? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কথা হবে আবার কোনো নতুন বিশ্লেষণ বা রহস্য, রোমাঞ্চ, আনকমন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।